Working my students for the students I work to work by the graph of today I want to respect on the student for the existing students that students that are studying in class 10. Now the students topic to Nakabo 2024. The students calculate Nakabo 2024 with gender middle of preposition by this preposition. This is part the article is noun big adjective big adjective nature noun way required the Kaptai Lake. The Kaptai Lake is located in the Hilly district of Rangamati. Kaptai Lake, Kaptai Lake হচ্ছে locate অবস্থিত in the Hilly district of Rangamati. রাঙ্গামাটি জেলার হিলিতে অবস্থিত। কাপ্তাই লেক হচ্ছে রাঙ্গামাটি জেলার হিলিতে অবস্থিত। This is the Dash Lake in Bangladesh. ইহা হচ্ছে বাংলাদেশের ড্যাশ লেক ড্যাশ জলাশয় এটা হচ্ছে জলাশয় ইহা হচ্ছে বাংলাদেশের এটা হচ্ছে বাংলাদেশের ড্যাশ জলাশয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লেক শব্দটা হচ্ছে নাম আর নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। তো এখানে আছে আর্টিকেল তো আর্টিকেল শব্দের নাউনের পরে নাউনের পূর্বে ঢুকে কিন্তু এখানে অ্যাডজেক্টিভ বলতে হবে। তো এটা হচ্ছে ড্যাশ নেই মানে সবচেয়ে বড় একটা এটাতে একটি ডি আছে তার মানে এখানে আমরা সুপারকে ডি ব্যবহার করতে পারবো ডি এর পরে অ্যাডজেক্টিভ কি বসাতে হবে। তো যদি আমরা বিগ মিনিমাম যে বিগ বসাই তাহলে অপরটা হচ্ছে বিগ দ্য বিগেস্ট হবে দ্য বিগেস্ট সুপারকে সূত্র অনুযায়ী অ্যাডজেক্টিভ থ্রি বসাতে হবে বিগ এর অ্যাডজেক্টিভ হচ্ছে বিগেস্ট বিগ বিগার বিগেস্ট। This is the biggest lake. এটা সবচেয়ে বড় লেক in Bangladesh. এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় লেক। The dash beauty of this students একই রকমের অবস্থান কিন্তু এখানে দি আছে কিন্তু দি থাকলেও এখানে অ্যাডজেক্টিভ থ্রি বলবে না। বিকজ কারণ হচ্ছে যে বিউটি শব্দটা হচ্ছে নাউন নাউনের আগে কি বলবে অ্যাডজেক্টিভ বলবে এখন আমি অ্যাডজেক্টিভ বলবে কিন্তু এখানে অ্যাডজেক্টিভ থ্রি বলবে না কারণ এখানে অফ আছে। এই যে নাউনের পরে অফ আছে তারপর আবার আরেকটি নাউন আছে সুতরাং এখানে এই নাউনটাকে একটা সাধারণ অ্যাডজেক্টিভ বলবে। দেশ বিউটি কেমন সৌন্দর্য অর্থাৎ আমরা যদি বলি এখান থেকে যে শব্দগুলি আছে যেমন প্রাকৃতিক সৌন্দর্য হচ্ছে নেচার তো নেচার শব্দ হচ্ছে নাম তো এটাকে অ্যাডজেক্টিভ বলতে হবে ন্যাচারাল দ্য ন্যাচারাল বিউটি অফ দিস লেক এই লেকের প্রাকৃতিক সৌন্দর্য এই লেকের প্রাকৃতিক সৌন্দর্য ইজ ওয়েল নন টু সবার কাছে পরিচিত সবার কাছে সুপরিচিত ওয়েল নন হচ্ছে সুপরিচিত সবার কাছে এই লেকের প্রাকৃতিক সৌন্দর্য হচ্ছে সবার কাছে সুপরিচিত। দিস হিউজ লেক এই বিশাল মানে হিউজ হচ্ছে হিউজ মিন পাস্ট বিশাল হতে বলতেছে দিস হিউজ লেক এই বিশাল বা এই বড় লেক স্টিস মানে 4 মাইলস অর্থাৎ মাইলের পর মাইল দৃষ্টি আকর্ষণ করে টানে মাইলের পর মাইল টানে টাচিং ডিফারেন্ট পার্টস দেশ রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খুব একটা সহজ করবে যাতে এখানে নাম আছে আবার এখানেও নাম আছে। তো এখানে যেহেতু অধিকার রয়েছে এই ডিস্ট্রিক্ট রাঙ্গামাটি জেলার রাঙ্গামাটির সাথে যে ডিস্ট্রিক্ট আছে সেগুলো এখানে বসাবো না সুতরাং শুধুমাত্র এখানে ডিস্ট্রিক্ট আছে সুতরাং এখানে আমরা ইন বসাবো না অফ বসাবো অর্থাৎ এবং এখানে তার একটা নাম আছে তার নাম নিয়ে আর নাম দুইটা নামের পাশাপাশি একই অপরকে পজিটিভ সিকুয়েন্সে অফ করবে তাহলে পার্টস অফ রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট কি হচ্ছে রাঙ্গামাটি জেলার বিভিন্ন অংশে স্পর্শ করা মাইলের পর মাইল
এই বিশাল বড় দ্বীপটি আকর্ষণ করে, টানে। মাইলের পর মাইল একাধারে এক দৃষ্টিতে দেখা যায়। স্টিচ ফর মাইল টাচিং ডিফারেন্ট পার্টস অফ রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট। There are rows of high mountains all around. মানে বলছে কি there are rows মানে আছে, সারি সারি আছে of high mountains মানে উঁচু পর্বতমালা সারি সারি, all around মানে চারপাশে, all around মানে সর্বত্র বা চারপাশে আছে সারি সারি উঁচু পর্বতমালা, সারি সারি উঁচু পর্বতমালা, মাউন্টেন্স মানে হচ্ছে পর্বতমালা। Between the hills মানে between the hills পাহাড়গুলোর মধ্যে প্রবাহিত হয়, প্রবাহিত হয়, পাহাড়গুলোর মধ্যে প্রবাহিত হয় দ্য লেক ওয়াটার মানে জলপ্রপাতে, জলপ্রপাত মানে লেক ওয়াটার জলপ্রপাত প্রবাহিত হয়। ইন এ জিগজ্যাগ ড্যাশ, কৃষিকের জিগজ্যাগ করে হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ করে আছে গ্যাপ, অর্থাৎ এখানে বলবে নাউন, তার মানে হচ্ছে জিগজ্যাগ। এবং মিনিমাম যদি আমরা এখানে যদি অর্থ করি তাহলে কি দাঁড়ায় যে পাহাড়ের মধ্যে প্রবাহিত জলপ্রপাত, ওয়াটার লেক ওয়াটার মানে জল, জল প্রবাহ মানে হ্রদের প্রবাহ, হ্রদের পানি প্রবাহিত হয়, হ্রদের পানি প্রবাহিত হয়, তো হচ্ছে পাহাড়ে প্রবাহিত হ্রদের পানি ইনি জিগজ্যাগ করে মানে আঁকা বাঁকা পথে, আঁকা জিগজ্যাগ শব্দ আঁকা বাঁকা করে মানে পথ, তাহলে এখানে সেখানে আমরা যে শব্দটি আছে সেটা হচ্ছে ওই শব্দটি ব্যবহার করলে এটা অর্থটা ক্লিয়ার হয়ে যায়, সেই জন্য আমরা এখান থেকে মিনিং অনুযায়ী ওই ব্যবহার করি। তো এরপর হচ্ছে the bottom of the dash are submerged, sub submerged, submerged in water, submerged in water, bottom হচ্ছে তলায়, of the dash শিক্ষার্থী একটি আর্টিকেল, আর্টিকেল কোয়ালিফাই করছে, নাউন কোয়ালিফাই করে, আবার এখানে আছে আর, আর হচ্ছে ভাব, সুতরাং এই পূর্বের নাম, তবে হচ্ছে ড্যাশের তলা, ড্যাশের তলা এবং এখানে আছে কি হবে না, ভিজিট হবে না, দ্বিতীয় আর্টিকেল তো হবেই না, এখানে হিস, তাহলে আমরা এখানে লিখতে পারি হিস মানে পাহাড়ের তলায়, পাহাড়ের তলায়। আর সাবমার্জ মানে নিমজ্জিত হয়, ইন ওয়াটার পানি মানে পাহাড়ের তলায় পানি সাবমার্জ অর্থাৎ জমা হয় বা নিমজ্জিত হয়, পাহাড়ের তলার পানি। তাহলে এখানে আমরা আগে সূত্র অনুযায়ী আগে আগে কথা নাম করতে হবে পাহাড়ের তলে পানি জমে বা নিমজ্জিত হয়। when we look at, যখন আমরা তাকাই দেহগুলোর দিকে, যখন আমরা উপর থেকে নিচের দিকে দিকে তাকাই from a distance একটি দূরত্বে, একটি নির্দিষ্ট দূরত্বে আমরা একটি দূরত্ব থেকে যখন ওগুলোর দিকে আমরা তাকাই, it seems এটা মনে হয় যদি এটা কম হবে তাহলে এখানে বয়ে গেছে তাহলে তাই মিষ্টি, it seems এটা কম হবে, নিশ্চয় কমা, it seems এটা মনে, এটা মনে হয় যে ড্যাশ মানে এই যে এখানে আমার ড্যাশ মানে এই যে হিট আছে ওই, এটা মনে হয় যে পাহাড়গুলো, হিলস পাহাড়টি আর রটি ভাসছে অনবরত পানির উপরে ভাসছে, মানে কোনো পাহাড়টি পানির উপরে ভাসছে, তাহলে ড্যাশ হিলস, আপনি এখানে এখানে আছে পাহাড় গুলো, এটা এখানে কি কি দেওয়া যাচ্ছে, ব্যবহার করছে ব্যবহার করবো না, যেটা হবে না, তারপরে প্রিপোজিশন বাই এটা হবে না, তারপরে মানে মানে হচ্ছে তার মানে হচ্ছে এখানে কি দা দা বলতে দা হিলস যেটা পাহাড়, পুরো পাহাড়গুলো আর রয়েছে ভাসছে দিতেছে কোনটা পানির উপর, মনে হবে যেন পাহাড়গুলো পানির উপর ভাসতেছে। বিন অ্যাট্রাক্টেড মানে এখানে প্যাসিভ আছে আমরা, তো আকর্ষিত হয়, অ্যাট্রাক্টেড অর্থ হচ্ছে অ্যাট্রাক্ট, এটা হচ্ছে আর সিটি অ্যাট্রাক্টেড, এটা আকর্ষিত হয়, ড্যাশ আকৃষ্ট হওয়ার দ্বারা, ড্যাশ ইটস ক্যাপটিভেটিং মনোমুগ্ধকর, ক্যাপটিভ মানে মুগ্ধকর, নেচার বিউটি প্রাকৃতিক সৌন্দর্য, মানে আকর্ষিত মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য, তার মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের দ্বারা নিশ্চয় এখানে করে আমরা কিন্তু বয়সের করলে এখানে বাই হয়, বয়সের কি অনুযায়ী বাই, বাই ইট, বাই ইটস ক্যাপটিভেটিং, ক্যাপটিভেটিং নেচার, ক্যাপটিভেটিং নেচার বিউটি অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্যের দ্বারা এটা আকর্ষিত হয়।
এভরি ইয়ার, প্রতি বছর, এ নাম্বার অফ নেচার ওয়ার্স, নেচার ওয়ার্স না, সরি এটা ভুল আছে আসলে, এটা হবে নেচার লাভার্স, ওয়ার্স না, এটা হবে লাভার্স, প্রাকৃতিক সৌন্দর্য প্রেমীরা, প্রকৃতি প্রেমীরা, বহু সংখ্যক প্রকৃতি প্রেমীরা, এখানে হবে লাভার্স। শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে লাভার্স হবে। তো প্রকৃতি প্রেমীরা লাভার্স, LOVERS, এলো, এখানে বি হবে, ডব্লিউ হয়ে গেছে, এটা হবে লাভার্স, নেচার লাভার্স, প্রকৃতি প্রেমীরা, বহু সংখ্যক প্রকৃতি প্রেমীরা দেশই এটাকে দেশ করে কি করে, নিশ্চয়ই ভিজিট করে। তাহলে মানে এখানে কিসের ভার্বের গ্যাপ, তার মানে হচ্ছে ভিজিট, ভিজিট মানে তো পরিদর্শন করে, দেখে, তাহলে এটাকে ভিজিট করে। যেহেতু এখানে সাবজেক্ট আছে এই লাম না, এই লাস্ট এই গ্রেট নাম্বার বহু শব্দ, সুতরাং এখানে ভার্ব গুলো হবে, যেমন ভিজিট যা আছে তাই ভিজিট ইট, মানে তারপর হচ্ছে দেয়ার ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট ফর এ বোট জার্নি, নৌকা ভ্রমণের জন্য ব্যবস্থা আছে, নৌকা ভ্রমণের জন্য দেয়ার ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট ফর বোট জার্নি, নৌকা ভ্রমণের জন্য ব্যবস্থা আছে as well। এবং এই নাম্বার ড্যাশ কালারফুল বলছে, এখানে আছে কালারফুল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি বলতে অ্যাডজেক্টিভ আগে যাই বলবো, এটা একটা ফ্রেজ, এই নাম্বারের পরে দেখো এই এবং বলবো এ গ্রেড নাম্বার অফ, তার মানে এখানে আমি বলবো, তো এ গ্রেড না, এ নাম্বার অফ কালারফুল বোটস, মানে বহু সংখ্যক রং বেরঙের নৌকা আর রেডি টু ওয়েলকাম দ্য ট্যুর, পর্যটকদের স্বাগত জানানোর জন্য প্রস্তুত হয়। বহু সংখ্যক মানে রং বেরঙের নৌকা পর্যটকদের জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য প্রস্তুত হয়। এই ড্যাশ ব্রিজ একটি মৃদুমন, ড্যাশ ব্রিজ মানে ব্রিজ মানে হচ্ছে মৃদু অঞ্চল, এখানে ব্রিজ মানে সেতু, এটি ড্যাশ বই মানে বইতেছে মৃদুমন্দ। তো এখানে আছে জেন্টাল, জেন্টাল যেমন বলি এই জেন্টাল ব্রিজ, এটা যদি নাউন নর্মাল একটি অ্যাডজেক্টিভ, তার মানে এ এ ব্রিজ, এ জেন্টাল ব্রিজ, এটি মৃদুমন্দ বাতাস, মানে ইজ অলওয়েজ ব্লোয়িং, সবসময় বইতে থাকে, একটা মৃদুমন্দ বাতাস সবসময় বইতে থাকে। ইকুস এটা বাতাস ঠান্ডা করে, তা টুরিস্ট পর্যটকদের সাউথ সাউথ সোর্স সোর্স দেওয়ার মাইন্ড, তাদের মনকে শান্ত করে, প্রতিষ্ঠিত করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এখানে যে আমরা এই প্যাসেজটার বিষয়গুলো যে বিষয়গুলো দেখতে পেয়েছি, সেটা হচ্ছে যে আহ, আহ, সবচেয়ে বেশি বিষয় আছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তারপরে উপবিষয়, বাই, এখানে বাই আছে, তারপরে তো দেখা যায় যে এবার তুমি এখানে 10টা সূত্র শিখেছি আমরা। তো এবার যদি আমরা প্রতিনিয়ত একটা একটা প্যাসেজ সূত্র ডিসকাস করা হয়, তাহলে নিশ্চয়ই এটা যে মেধাকে আরো শান্ত করবে, যাতে এই 10টার অ্যান্সারই করতে পারতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে সর্বশেষ একটা রিভিউ বলবো, যে যে সমস্ত শিক্ষার্থী এখন জেগে ঘুমিয়ে আছে, মানে এসএসসি পরীক্ষার বেশি দিন, এখন একটা এসএসসি চলছে 2025 সালে যারা পরীক্ষা দিচ্ছে, এরপরে ঠিক এরকম সময় আগের বছর তোমাদেরকেও পরীক্ষা দিতে হবে, তোমার আজ থেকে 1 বছর পরে তোমার পরীক্ষা হবে। তো তুমি যদি পরীক্ষার আগে করো তাহলে জীবনে কখনো গবেষণা করা সম্ভব না। সেই জন্য এখন থেকে চেষ্টা করতে হবে, আর মানে জেগে জেগে ঘুমিয়ে কোনো লাভ নেই। স্বপ্ন দেখলে মানে জেগে জেগে স্বপ্ন করতে হবে, এবং ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে বাস্তব হইতে পারে, নাও হইতে পারে। সেই জন্য তোমাদেরকে বলবো আর ঘুমিয়ে থেকো না, এখনই পড়ার জন্য প্রস্তুতি নাও। আর আমি নিজে চাই আছি তোমাদের সাথে, সেজন্য সবসময় তোমাদেরকে আহ তোমার সাফল্য বাস্তবায়ন করে একজন টিচার হিসেবে অঙ্গীকার করে রাখো। সুতরাং যদি কারো এরকম মানে ইচ্ছা থাকে যে আমি ভালো করতে চাই, তাহলে আমি যোগাযোগ করতে পারো। পাশাপাশি আমি তোমার যে মেধাকে আমি শানিত করে তোমার সফলতার লক্ষ্যে পৌঁছে দিতে আমি ইনশাআল্লাহ। তো যে পর্যন্ত ভালো থাকবে, আর আগামীতে আরেকটি ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে হাজির হবো।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,